আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে এবং তারই প্রিয় হাবিব আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সহ শুরু করলাম। নবীদের পূত পবিত্র জীবন আদর্শ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান রাখা প্রত্যেক মুসলিমদের একান্ত কর্তব্য। তো তাই নবীদের জীবন কাহিনী নিয়ে আমাদের বিশেষ নিবেদন, নবী পরিচয়। আজকে আপনাদের জন্য থাকছে হজরত আদম আলাইহিসসালামের জীবনী। প্রথম নবী। আল্লাহর কুদরত বা অনুপম ক্ষমতার কোনো সীমা নেই। তার কোনো সৃষ্টি তাৎপর্য শূন্য নয়। জিনদের বিতাড়িত করার পর পৃথিবী ফাঁকা হয়ে গেল, তাই আল্লাহ মাটির পৃথিবীর জন্য মাটির উপাদানের মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন। তিনি সৃষ্টি করতে চাইলেন আদমকে। এই আদম হবে পৃথিবীর খলিফা বা তার প্রতিনিধি। আল্লাহ তার ইচ্ছার কথা ফেরেশতাদের সামনে ঘোষণা করে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। আল্লাহর ইচ্ছার কথা শুনে ফেরেশতারা অবাক হল। তাদের মনে পড়ে গেল জিনদের কথা। তাই তারা কৌতূহলবশত নিবেদন করল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? বরং আমরাই তো সর্বদাই আপনার গুণগান বর্ণনা ও আপনার পবিত্রতা ঘোষণা করি। ফেরেশতাদের কথার উত্তরে আল্লাহ বলেন, অবশ্যই আমি জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ তার খলিফা সৃষ্টির আয়োজন করলেন। মাটির পৃথিবীতে মাটির মানুষই হবে তার খলিফা। তাই তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আদি মানুষের দেহ কাঠামো তৈরি করলেন। কাদা মাটির তৈরি কাঠামো যখন শুকিয়ে ক্ষণক্ষণে হয়ে গেল, তখন আল্লাহ তার মধ্যে রূহ বা আত্মা ফুঁকে দিলেন। ফলে মাটির পুতুলে প্রাণের সঞ্চার ঘটল। প্রাণবন্ত হয়ে উঠলেন হজরত আদম। একটু নড়ে চড়ে তিনি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং হজরত আদম আলাইহিসসালাম হলেন আদি মানুষ, আদি নবীও তিনি। তার উপাধি হল আবুল বাশার বা মানব জাতির পিতা ও সাফিউল্লাহ বা আল্লাহর মিত্র। হজরত আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ। আদি মানব হজরত আদম আলাইহিসসালামকে সুন্দর গঠনে সৃষ্টি করার পর আল্লাহ তাঁকে বস্তু জগতের মৌলিক জ্ঞান ও সকল বস্তুর নাম জানিয়ে দিলেন, যাতে তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজের বুদ্ধি ও জ্ঞানের দ্বারা যথাযথভাবে আপন দায়িত্ব পালন করতে পারেন। এরপর আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়ে বিশাল এক সভা ডাকলেন। সভার মধ্যমণি হলেন হজরত আদম আলাইহিসসালাম। সেই সভায় ফেরেশতাদের সামনে গোটা বস্তু জগৎ উপস্থিত করে আল্লাহ বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা কোনো বস্তুর নাম বলতে পারল না। তারা লজ্জিত হয়ে বিনয়ের সাথে বলল, হে আমাদের প্রতিপালক, আপনি পরম পবিত্র। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আর কোনো জ্ঞানই আমাদের নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ তখন হজরত আদমকে বললেন, হে আদম, এসব বস্তুর নাম বলে দাও। অমনি হজরত আদম গড়গড় করে সকল বস্তুর নাম বলে দিলেন। ফেরেশতারা হজরত আদম আলাইহিসসালামের জ্ঞান বুদ্ধির বহর দেখে মুগ্ধ হয়ে গেল। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্য বিষয় জানি এবং সেসবও জানি যা তোমরা ব্যক্ত করো ও যা গোপন করো। ফেরেশতারা আল্লাহর প্রতি শ্রদ্ধায় মাথা নত করল। প্রমাণ হয়ে গেল মাটির মানুষই সৃষ্টির সেরা। কেননা শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় জ্ঞান ও গুণের দ্বারা, দেহের রূপ সৌন্দর্য বা শক্তির ক্ষমতার দ্বারা নয়। এভাবে আল্লাহ ফেরেশতাদের কৌতূহল নিরসন করলেন এবং ফেরেশতাদের সামনে হজরত আদম আলাইহির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখালেন। আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামকে সিজদা। ফেরেশতাদের সামনে হজরত আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর আল্লাহ সকল ফেরেশতাকে হুকুম দিলেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সকল ফেরেশতা হজরত আদমকে সিজদা করল। এই সিজদা ছিল সম্মান জানানোর জন্য।
মনে রাখা দরকার, আল্লাহ ছাড়া কোনো বস্তু বা ব্যক্তিকে সিজদা করা হারাম, কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু ফেরেশতারা হযরত আদমকে সিজদা করেছিল আল্লাহর হুকুমে, যা পালন করা ছিল অপরিহার্য। আজাজিলের অহংকার। জিন আজাজিল ছোটবেলা থেকে ফেরেশতাদের সমাজে থাকতে থাকতে ফেরেশতাদের মতোই হয়ে উঠেছিল, কিন্তু জন্মগতভাবে তার মধ্যে ফেরেশতা সুলভ গুণ ছিল না। ফেরেশতারা সৃষ্টি জগতে আল্লাহর অনুগত, তার কোনো রিপু নেই, ইচ্ছাশক্তির স্বাধীনতা নেই। কিন্তু জিন ও মানুষের ইচ্ছাশক্তির এখতিয়ার আছে, এদের রিপুর কামনা বাসনাও আছে। তাছাড়া আজাজিল তথা জিন জাতির সৃষ্টির মূল উপাদান হলো আগুন, তাই তার স্বভাবেও আগুনের তাপ থেকে যাওয়া স্বাভাবিক। ফলে ফেরেশতারা আল্লাহর হুকুমে হযরত আদমকে সিজদা করলেও আজাজিল সিজদা করল না। আল্লাহর হুকুম জেনেও তার অন্তরে অহংকারের আগুন জ্বলে উঠল। আল্লাহ বললেন, আমি তোমাকে আদেশ দেওয়ার পরও তুমি ওকে সিজদা করলে না কেন? সে চিৎকার করে মহান আল্লাহকে বলল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর ওকে গড়েছেন কাদামাটি দিয়ে। অহংকারের পরিণামের শয়তান। আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না, তার অবাধ্যতাকে তিনি পছন্দ করেন না। আজাজিলের উদ্ধত আচরণে আল্লাহ খুবই অসন্তুষ্ট হলেন। তিনি ক্রোধান্বিত হয়ে আজাজিলকে বললেন, তুই এখান থেকে বের হয়ে যা, কেননা তুই অভিশপ্ত। তোর উপর আমার অভিশাপ রইল কিয়ামতের দিন পর্যন্ত। এরপর আজাজিলকে আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দেওয়া হলো। এবার সে আজাজিল থেকে পরিণত হলো শয়তান ইবলিসে। শয়তানের শয়তানি সংকল্প। আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস বা অভিশপ্ত শয়তানে পরিণত হওয়ার পরও আজাজিলের মনে দুঃখ, লজ্জা, অনুশোচনা জাগল না। আল্লাহর দরবারে ক্ষমাও চাইল না সে, বরং ভাবল নগণ্য মাটির মানুষের জন্যই তাকে এমন দুর্ভোগের শিকার হতে হয়েছে। তাই সে সংকল্প করল, ছলে বলে কলা কৌশলে যেমন করেই হোক এই আদম ও তার বংশধরদের সর্বনাশ করতেই হবে। শয়তানের কুটিল দাবি। ইবলিসে যেমন উদ্ধত অহংকারী, তেমনি ধুরন্ধর ও চতুর। তার জানা আছে সমস্ত শক্তির চাবিকাঠি আল্লাহর আয়ত্তে, অতএব মানব জাতির সর্বনাশ করার ক্ষমতাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। সে যে আল্লাহর অনেক উপাসনা করেছে, বিনিময়ে তার কিছু দাবি পূরণ হবে না। তাই সে ঊর্ধ্বজগৎ থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহর কাছে 5টা বিশেষ ক্ষমতা চাইল, যথা 1. কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা, 2. যে কোনো প্রাণীর রূপ ধারণ করার ক্ষমতা, 3. ইচ্ছামতো অদৃশ্য হওয়ার ক্ষমতা, 4. মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো স্থান থেকে স্থানে যাতায়াতের ক্ষমতা, এবং 5 নম্বর যে কোনো কিছু দিয়ে মানুষের শরীরে প্রবেশ করা এবং মানবদেহের শিরা উপশিরা অবাধে বিচরণ করার ক্ষমতা। শয়তানের দাবি পূরণ। অনন্ত মহান কুশলী আল্লাহ অভিশপ্ত ইবলিসের সবকটা দাবি মেনে নিলেন, কারণ তিনি জানেন মানুষ জ্ঞানে গুণে ইবলিসের চেয়েও শ্রেষ্ঠ। যারা তার হুকুমের মতো চলবে তারা ইবলিসের ফাঁদে পা দেবে না। আল্লাহ ইবলিসের দাবি মেনে নেওয়ার পিছনে রয়েছে মানব জাতির পরীক্ষা করারও এক উদ্দেশ্য। তাই আল্লাহ ইবলিসের দাবি মঞ্জুর করে তাকে বললেন, তোকে অবকাশ দেয়া হলো কিয়ামতের দিন পর্যন্ত। ইবলিস বলল, আপনার ক্ষমতার শপথ, আমিও মানুষদের সকলকে বিপদগামী করব, তবে ওদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদের নয়। আল্লাহ বললেন, আমার বান্দাদের উপর তোর কোনো প্রভাবই কার্যকর হবে না। আমি তোকে ও যারা তোকে অনুসরণ করবে তাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবই। হযরত আদম আলাইহিস সালামের জান্নাতে অবস্থান। আল্লাহ তার দরবার থেকে ইবলিসকে তাড়িয়ে দেওয়ার পর হযরত আদম জান্নাতে থাকতে দিলেন। জান্নাত হলো চিরসুখ আর অফুরন্ত শান্তি ও অনিঃশেষ আনন্দের জায়গা। সেখানে সবই আছে। জান্নাতের চতুর্দিকে সবুজের সমারোহ, গাছে গাছে নানা রকম পাকা ফল, রং বেরঙের সুগন্ধি ফুল, সবুজ পাতার ফাঁকে ফাঁকে রকমারি পাক পাকালি কাকলি কুজন, ঝকঝকে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে দুধ সাদা সুমধুর স্বচ্ছ পানির প্রবাহ। এক কথায় জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের পক্ষে অকল্পনীয়।
অথচ সেখানে কোনো ব্যথা বেদনা দুঃখ কষ্টের বালাই নেই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা ঘুরে বেড়ান আর মুগ্ধ দৃষ্টিতে সেখানকার অনুপম সৌন্দর্য উপভোগ করেন। যা দেখেন তাই ভালো লাগে, অথচ সকল কিছু থেকে কি যেন নেই তার। ক্রমশ তিনি একাকিত্ব বোধ করতে লাগলেন। প্রথম নারী বিবি হাওয়া। আল্লাহর অদৃশ্যের খবর জানেন, মানুষের মনের কোণে লুকিয়ে থাকা গোপন ভাবও বোঝেন। তিনি হযরত আদমের জন্য এক জীবন সঙ্গিনী সৃষ্টি করে দিলেন। একদিন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের এক গাছের ছায়ায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই সময় সুনিপুণ স্রষ্টা আল্লাহ তার অনুপম কুদরতে হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে এক টুকরো হাড় খুলে নিয়ে তার উপাদানে এক অনিন্দ্য সুন্দর মানবীকে সৃষ্টি করলেন। ইনি ছিলেন বিশ্বের প্রথম নারী তথা মানব জাতির আদিমাতা হযরত হাওয়া। প্রথম মানবীর প্রথম বিবাহ। মহাকুশলী আল্লাহ হযরত হাওয়াকে সৃষ্টি করার পর তার ঘুমন্ত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠে হাওয়াকে দেখতে পেলেন এবং এজন্য তিনি খুশি হয়ে আল্লাহর উদ্দেশ্যে বুক ভরা শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদন করলেন। এরপর আল্লাহর হুকুম ও ফেরেশতারা জিব্রাইলের মধ্যস্থতায় হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার শুভ বিবাহ জান্নাতে সুসম্পন্ন হলো। আদম আলাইহিস সালাম ও হাওয়ার প্রতি আল্লাহর নির্দেশ। জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়ার শুভ বিবাহ সুসম্পন্ন হওয়ার পর সর্বজ্ঞানী আল্লাহ বললেন, হে আদম, তুমিও তোমার জীবন সঙ্গিনী এই জান্নাতে বসবাস করো। এখানে যা খুশি খাও, কিন্তু সাবধান, ওই একটি মাত্র গাছ বা গাছের ধারে কাছে যেও না। গেলে তোমরা জালিমদের পর্যায়ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আরো বললেন, হে আদম, নিশ্চয়ই এ শয়তান তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা দুঃখ কষ্ট পাবে। এই জান্নাতে তোমাদের জন্য অনেক সুবিধা আছে। এখানে তোমাদের অন্নহীন বস্ত্রহীন থাকতে হয় না, পিপাসা রোদের কষ্ট পোহাতে হয় না। অনন্ত মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় আদি মানবীর হৃদয় মন ভরে উঠল। তারা মনের সুখে জান্নাতে বসবাস করতে থাকলেন। শয়তানের হিংসা ও ষড়যন্ত্র। যে আদমের কারণে আজাজিল শয়তানে পরিণত হয়েছে, সেই আদমের স্বর্গসুখ শয়তান সহ্য করবে কেমন করে? তাই আদম হাওয়ার সুখ শান্তি দেখে অভিশপ্ত শয়তান হিংসার আগুনে ক্রমশ বাড়তে লাগল। সে দিন রাত আদম হাওয়ার সর্বনাশের ফন্দি আঁটতে থাকলেন। নানা ছলনায় বিভিন্ন ছদ্মবেশে সে হযরত আদম ও হাওয়াকে বিপথে নিয়ে যেতে চেষ্টা করল, কিন্তু তার অনেক চেষ্টা ব্যর্থ হল। হযরত আদম ও হাওয়া তার মিথ্যা প্রচারে ফাঁদে পা দিলেন না, তবুও শয়তানের চেষ্টায় লেগে থাকল। একদিন শয়তান ভালো মানুষের রূপ ধরল। পরনে এক বড় পিরহান, মুখে সাদা লম্বা দাড়ি, মাথায় টুপি, এরকম ছদ্মবেশ নিয়ে সে আদম ও হাওয়ার কাছে গেল। তারপর ফিসফিস করে তাদের বলল, আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছে কেন জানো? হযরত আদম হাওয়ার মনে কৌতূহল জাগল, কেন? শয়তান এবার আবারও ফিসফিস করে বললেন, যাতে তোমরা দুজনে ফেরেশতা হয়ে না যাও, অথবা জান্নাতে চিরকাল থাকতে না পারো। একথা শোনার পর হযরত আদমের অন্তরে আল্লাহর নিষেধবাণী জেগে উঠল। শয়তান তখন তাদের আশ্বস্ত করার জন্য আল্লাহর নামে কসম করে বলল, অবশ্যই আমি তোমাদের কল্যাণকামীদের একজন। শয়তান আবারও বলল, আসল কি জানো? এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতাদের মতো চিরজীবী হয়ে যাবে, চিরকাল আল্লাহর কাছাকাছি থাকতে পারবে। যিনি তোমাদের পরম মমতায় সৃষ্টি করেছেন, এত সম্মান দিয়েছেন, অফুরন্ত সুখ ও শান্তির